আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকে যারা অফিস করেন, অফিসের ডেস্কে, পার্সোনাল ডেস্কে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি দেখতে সুন্দর পিসি খুঁজে থাকেন। যে আমার ডেস্কের উপরে যদি খুব মানে একটা পিসি থাকতো দেখতে একটু এক্সট্রাঅর্ডিনারি, তাহলে কেমন হতো? তাহলে অবভিয়াসলি তার অফিসের ওই ডেস্কের মানে ইন্টেরিয়র ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, যারা এমন পিসি খুঁজতেছেন যে একটা মনিটরের ভিতরে সব থাকবে, এক্সট্রা কোনো মানে বক্স টক্স বা অন্য কিছু দরকার নেই, তাদের জন্য আজকে ভিডিওটা আশা করি কিছু হলে ইনফরমেটিভ হবে। সো আজকে ভিডিও থাকবে এইচপির একটা অল ইন ওয়ান পিসি নিয়ে, যেটা আমরা ফুললি আনবক্সিং করব, যেটা HP ProOne 240G9 অল ইন ওয়ান পিসটা আজকে আনবক্সিং করব, ডিটেলস আলোচনা করবো কী কী কনফিগারেশন আছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন, এবং অ্যাট লাস্ট সবার শেষে আমরা প্রাইসটা জানিয়ে দিব। সো আশা করি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে প্রোডাক্টের সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো চলুন আমরা অল ইন ওয়ান পিসিটা আনবক্সিং করি। অল ইন পিসটা কি? অল ইন পিসি হচ্ছে একটা পিসি যে মনিটরের মধ্যে সব কিছু পেয়ে যাবেন, সব স্টোরেজ হচ্ছে A to Z একটা মনিটরের ভিতরেই। সো অল ইন পিসটা আনবক্সিং করে ফেলতেছি, তারপর আমরা ফুল ডিটেলস নিয়ে আলোচনা করবো পিসিটার। সো এই হচ্ছে আমাদের অল ইন ওয়ান পিসি আনবক্সিং। সো দেখতেই পারতেছেন গর্জিয়াস একটা স্টাইলিশ, যারা পিসি ইউজ করতে চান তারা এই এইচপির অল ইন ওয়ান পিসিটি দিয়ে তার অফিসের ডেস্কটপের সৌন্দর্যটা আরও অনেক বাড়িয়ে তুলতে পারেন। যাই হোক, আমরা আনবক্সিং করে এখন কী কী পেয়ে গেলাম আনবক্সিং দেখি। একটা ম্যানুয়াল সেট আপ ইনস্ট্রাকশন পেয়ে গেলাম, কীভাবে পেয়ে যাব এটা পেয়ে গেলাম এইচপি এটার ভিতরে, ঠিক আছে। এরপর আসেন, এটা যে আমরা পাওয়ার কেবল পাবো, অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার কেবল পাবো, দুটো পাওয়ার কেবল পাবো, ঠিক আছে। 3 পিনের, একটা ছোটো 3 পিন, একটা বড় 3 পিনের পাওয়ার কেবল পাবো, ঠিক আছে। এবং এটাতে অ্যাডাপ্টার, এটা চালাতে হলে আমাদের অ্যাডাপ্টার প্রয়োজন, ঠিক আছে। 65 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবো আমরা, যেটাতে আপনার অল ইন পিসিটা চলবে। এবং এটার সাথে USB কিবোর্ড এবং USB মাউস পেয়ে যাবো। অবভিয়াসলি তো HP যেহেতু ব্র্যান্ড, HP ব্র্যান্ডেরই USB কিবোর্ড মাউস পেয়ে যাবো আমরা, ঠিক আছে। ফুললি সফট মানে সেই কোয়ালিটি কিবোর্ড। এখন আমরা আলোচনা করব এই পিসিতে, এই অল ইন ওয়ান পিসিতে কী কী স্পেসিফিকেশান আপনারা পাবেন। সো যারা একটা মনিটরের ভিতরে সব কিছু চান, যে একটা মনিটরের ভিতরে আমার সব কিছু থাকবে, শুধু কিবোর্ড মাউসটা আমি টেবিলে ইউজ করবো, দেখতে একটু সুন্দর লাগবে, তাদের জন্য এই অল ইন পিসটা বেটার। তবে এতটুকু বলে রাখি, এটা যারা ইউজার, কারা ইউজার, এটা কিন্তু পার্সোনাল হোম ইউজারদের জন্য খুব কম, এটা অফিস ইউজের জন্যই এটা সবচেয়ে বেস্ট। এখন হোম ইউজাররা যদি নিতে চান, এটাতে কিন্তু আপনার প্রফেশনাল কাজ করতে পারবেন না। অফিস কাজের জন্য অল ইন ওয়ান পিসটাই সবচেয়ে বেশি সেল হয় অথবা কেনাকাটা করে অথবা ইউজ হয়। যাই হোক, এটাতে আপনি পাচ্ছেন ইন্টেল কোর i5 12 জেনারেশনের 1235U সিরিজের প্রসেসর, যেটার পারফরমেন্স কোর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.3 GHz এবং প্রসেসর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 GHz। এবং এটা একটা প্রসেসর যেটা কোর হবে 10 কোরের প্রসেসর, যেটা পারফরমেন্স কোর অল টাইম 2 কোর পাবেন এবং এফিসিয়েন্ট কোর 8 কোর পাবেন। এবং প্রসেসর থ্রেড হচ্ছে 12 থ্রেডের প্রসেসর এবং 12 MB ক্যাশ মেমোরি। সো এটা হচ্ছে এই প্রসেসর 12 কোর i5 এর মধ্যে। যারা অল ইন ওয়ান পিসি, স্টাইলিশ পিসি খুঁজতেছেন, অফিসে ইউজ করবেন, ডেস্কের মধ্যে একটু দেখতে সুন্দর লাগবে, তাদের জন্য এই কনফিগারেশন প্রসেসরটা দিয়ে দিছে। এখন আসলে এটাতে মেমোরি কী দেওয়া আছে? এটাতে মেমোরি দেওয়া আছে 8GB DDR4 32% র্যাম দেওয়া আছে, এবং এটাতে আপনি ইচ্ছা করলে র্যাম আপগ্রেডও করতে পারবেন। কিন্তু এইখানে যে র্যাম স্লট দুটো দেওয়া আছে, একটাতে 8GB দেওয়া আছে, একটা খালি আছে, আপনি ইচ্ছা করলে আরও 8GB বা 16GB লাগান, টোটাল এটাতে 32GB পর্যন্ত DDR4 এর র্যাম আপগ্রেড করতে পারবেন। এখন আসেন স্টোরেজ কি? এটাতে স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে 512GB NVMe SSD। এক্সট্রা কোনো হার্ড ডিস্ক স্লট নেই, SSD স্লট নেই, একটাই SSD স্লট, যেটাতে আপনার 512 NVMe SSD অলরেডি দিয়ে দিছে। এবং আপনি যদি SSD আপগ্রেড করতে চান সেটা পারবেন। সেক্ষেত্রে এটা যে বিল্ট ইন SSD আছে সেটা খুলে ফেলতে হবে। নেক্সট আপনি 1TB 2TB যেইটাই লাগানো NVMe SSD লাগালে আপনার স্টোরেজটা বাড়াতে পারবেন। যাই হোক, যারা বাড়াতে চান তাদের জন্য আর কি বললাম কথা। এখন আসেন, এটাতে গ্রাফিক্স কার্ড কী ইউজ করেছে? এটাতে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স, দ্যাটস মিন যারা অফিসের মধ্যে মিড রেঞ্জের গ্রাফিক্স কাজ করতে চান, ইলাস্ট্রেটর, ফটোশপ টুকটাক, তাদের জন্য আইরিশ গ্রাফিক্সটা কিন্তু খুবই মানে শেয়ার্ড গ্রাফিক্সের মধ্যে খুব বেটার পারফরমেন্স একটা গ্রাফিক্স। যাই হোক, এটার মধ্যে আপনি পাচ্ছেন আইরিশের শেয়ার্ডের ইন্টেল গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। এখন আসেন এটা ডিসপ্লেটা, এটা ডিসপ্লেটা হচ্ছে
23.8 ইঞ্চি, যেটাকে আমরা 24 ইঞ্চি ডিসপ্লে বলি, এবং বেজেললেস ডিসপ্লে দেখতে পারতেছেন, ফুললি বেজেললেস ডিসপ্লে, 23.8 ইঞ্চির ফুললি বেজেললেস একটা ফুল এইচডি ডিসপ্লে, এবং অবভিয়াসলি ডিসপ্লেটা আইপিএস এবং অ্যান্টিগ্লার ডিসপ্লে, বুঝতে পারতেছেন। সো যারা ইউজার তারা চোখের ক্ষতি কম হবে এবং আপনি একটানা অনেকক্ষণ কাজ করতে পারবেন এটাতে, এই এইচপির এই মনিটরের মাধ্যমে আপনি যদি মানে ইউজ করেন। এখন আসেন এটা যে কী কী পোর্ট আছে সেই পোর্টগুলো দেখিয়ে দিই। আপনি তো পিসি হিসেবে ইউজ করবেন, পোর্টও দরকার আছে। দেখেন এই যে পিছনে দেখতে পারতেছেন, এটাতে আপনার এইচডিএমআই পোর্ট, ল্যান পোর্ট, এটা হচ্ছে অ্যাডাপ্টার পোর্ট, যে অ্যাডাপ্টারটা আমরা লাগাবো পিসিতে কানেক্ট করব, ঠিক আছে। ইউএসবি 3টা পোর্ট দেওয়া আছে এখানে, 3টা ইউএসবি পোর্ট। আর এটা লক যদি করতে চান অল ইন পিসিটা লক করে রাখতে পারবেন। এখন দেখেন পাওয়ার সুইচটাই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা দিয়ে আপনার অন অফের জন্য পাওয়ার সুইচ, এবং এটা সাইডটা দেখেন, সাইডেও দেখেন আরেকটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এবং হেডফোন কম্বো, হেডফোন প্লাস মাইক্রোফোন কম্বো, এ হলো সাইডে এটা, ঠিক আছে। এবং আরেকটা সাইডে কোনো কিছুই দেয়া নেই, এই হলো সব কিছু এই সিস্টেম। যাই হোক, এই অল ইন পিসির মধ্যে এই পোর্টগুলো দেখিয়ে দিলাম। যারা যারা পোর্টের চিন্তাভাবনা করতেছেন যে কী কী পোর্ট আছে না আছে সেটাও দেখে নিলেন। এখন আসে এটাতে আপনারা নেটওয়ার্ক কী কী পাবেন। এটাতে আপনার ল্যান পোর্ট তো দেখিয়ে দিলাম, ওয়াইফাই আছে, এবং ব্লুটুথ 5.2 ভার্সনটা ইনস্টল করতে ব্লুটুথ দেওয়া আছে। এটাতে আপনার রিয়েলটেকের ল্যান ইউজ করেছে, এবং অডিও চিপসেট হিসেবে রিয়েলটেকের ALC3274 চিপসেট ইউজ করেছে। এটাতে অডিওটা কোয়ালিটি আপনি ভালো চান। এখন আসেন এটাতে আপনি যদি কনভারসেশন করতে চান, আপনার তো একটা পিসিতে ওয়েবক্যাম প্রয়োজন। এই যে দেখুন ওয়েবক্যাম, এই হলো ওয়েবক্যামটা। ওয়েবক্যাম ইচ্ছে করলে আপনারা 5 মেগাপিক্সেলের ওয়েবক্যাম এটাতে দিয়ে দিয়েছে, এবং এটা পুল আপ করতে পারবেন, যাতে ইউজ যখন না করবেন রেখে দিলেন, আর ইউজ করার সময় উঠিয়ে দিলেই এটা আপনি ভিডিও কনভারসেশন ইজিলি করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আমরা এখন এটা অফ রাখতেছি, এবং এটা হচ্ছে কি আপনার 5 মেগাপিক্সেলের সাথে পিকচার কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল দিয়ে থাকে। এবং এটাতে আপনি অপারেটিং সিস্টেমে কী পাবেন, অপারেটিং সিস্টেম হিসেবে ফ্রিডস, দ্যাটস মিন ফ্রিডস বলতে বুঝে আপনি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা ইনস্টল করবেন সেটা আপনি এটাতে ইউজ করতে পারবেন টেনশন ফ্রিভাবে। সো এবং সব কিছু মিলিয়ে অফিসে যারা টেবিলের মধ্যে একটু দেখতে সুন্দর লাগবে এমন পিসি খুঁজতেছেন, HP ProOne 240G9 Core i5 12th জেনারেশন অল ইন পিসিটা বেস্ট একটা চয়েস হতে পারে। ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা একটা বেস্ট একটা চয়েস হতে পারে। এবং এটা ওয়েটটা একটু বলে রাখি, এটা ওয়েটটা হচ্ছে 5.5 কেজি মতন, 5 কেজি 400 গ্রামের মতন, ঠিক আছে। সো বেশি একটা ওয়েটও না। সো সব কিছু মিলিয়ে আশা করি এই অল ইন পিসিটা হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে। অ্যান্ড পছন্দ হলে তো জানতে হবে এটার স্পেসিফিকেশনটা জানিয়ে দিলাম। এই স্পেসিফিকেশন জেনে যদি মনে হয় যে হ্যাঁ আপনার প্রোডাক্টটা আপনার কাজের জন্য যথেষ্ট, তাহলেই আপনারা এটা পারচেস করতে পারেন। এখন আসলে এটা সব কিছু জানিয়ে দিলাম। এটার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু জানানো হলো না। এটা ফুল 3 বছর ওয়ারেন্টি পাবেন, এই প্রোডাক্টটা ফুল 3 বছর। কিন্তু একটা বলে রাখি, অ্যাডাপ্টারে ওয়ারেন্টি 1 বছর, অল ইন ওয়ান পিসিটার 3 বছর। সো 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে অফিসিয়াল যেহেতু প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট, একদম স্মুথলি সার্ভিসটা পেয়ে যাবেন। এবং 3 বছরের মধ্যে যে কোনো সমস্যার জন্য আপনাকে HP সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। সো HP সম্পর্কে বেশি কিছু বলতে হয় না, কারণ এটা একটা US ব্র্যান্ড, অ্যাসেম্বল চায়নাতে হয়ে থাকে। সো কোয়ালিটির দিক দিয়ে HP অফিসিয়ালটা অবশ্যই অথেন্টিকভাবে আপনাকে সাপোর্ট দিয়ে আসে। এখন আসেন স্পেসিফিকেশনটা জানলাম, এটা ওয়ারেন্টি গ্যারান্টি জানলাম, এটা কোথায় পাবো? আপনি অবভিয়াসলি আপনার আইটি সেক্টর যে মার্কেটগুলো আছে সেখানেও পেতে পারেন। অবভিয়াসলি কেনার আগে দেখে নেবেন অথেন্টিক প্রোডাক্ট কিনা, কারণ অথেন্টিক প্রোডাক্ট না কিনলে কিন্তু আপনি অবভিয়াস সার্ভিস আফটার সেল সাপোর্টটা পাওয়া যায় না। সো এটা আপনি কম্পিউটার মার্কেটেও বিভিন্ন কম্পিউটার মার্কেট থেকেও কিনতে পারেন, অথবা আপনার আমাদের মাধ্যমে যোগাযোগ করে এই প্রোডাক্টটা কেনার আগ্রহ প্রকাশ করতে পারেন, অথবা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমে আসার যে অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া আছে, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, শপ নাম্বার 450A লেভেল 4-এ ডিরেক্ট চলে আসতে পারেন, যেটা স্ক্রিনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। অথবা পুরো বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন পুরো বাংলাদেশে। সো কুরিয়ার সার্ভিসের মধ্যে কীভাবে পারচেস করবেন সেটা জানতে হলে কী করতে হবে, স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে এবং ডিরেক্ট ফোনও দিতে পারেন, তার মাধ্যমে আপনার প্রোডাক্টটা কীভাবে পারচেস করেন সেভাবেও ইনফরমেশন নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যে ইনবক্সও করতে পারেন। এবং
সব কিছু জেনে শুনে যদি মনে হয় যে হ্যাঁ প্রোডাক্টটা আপনার জন্য প্রয়োজন, তখনই পারচেস করবেন। এখন আসেন পারচেস যে করতেছি, প্রাইসটা কত জানতে হবে না। সো এইটার প্রোডাক্টটার এখন প্রাইস হচ্ছে আপনাদের জন্য, আমাদের যারা মানে সাবস্ক্রাইবার আছেন বা ফেসবুক ফলোয়ার আছেন তাদের জন্য এইটার প্রাইস হচ্ছে 92,000 টাকা, 92,000। সো একটা কথা বলে রাখি, এখন প্রাইস আছে 92,000। ভবিষ্যতে যদি বাজার মূল্য অনুযায়ী দাম কমে তখন দাম কম হবে, যদি বাজার মূল্য যদি দাম বেড়ে যায় তখন দাম বাড়বে। যখন যে বাজার মূল্য হবে সেই প্রাইসই গণ্য হবে। সো কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা অ্যাড হবে। সো আপনারা যদি মনে করেন অল ইন ওয়ান পিসটা দিয়ে আপনার অফিসে আপনার ইউজের জন্য বেস্ট একটা পছন্দ হবে, তাহলে এটা পারচেস করতে পারেন, অন্যথা দরকার নেই, কারণ হোম ইউজার জন্য এটা প্রিফারেবল নয়। সো আশা করি প্রোডাক্টটা ইনফরমেশন দিয়ে, প্রাইসটা দিয়ে, ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কিছুটা হলেও ইনফরমেশন করতে পেরেছি। এবং একটা কথা বলে রাখি, এটার ওয়ারেন্টি গ্যারান্টি যে বললাম, এটা অফিসিয়াল প্রোডাক্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যদি পারচেস করেন, বাংলাদেশের সব বিভাগীয় শহরে এটার সার্ভিস সেন্টার আছে অফিসিয়াল প্রোডাক্টের, আনঅফিসিয়াল নেই। সো আপনার টেনশন ফ্রি হবে, ওয়ারেন্টি সাপোর্টটাও বিভাগীয় শহরের সব সার্ভিস সেন্টার থেকে নিয়ে নিতে পারবেন। সো আশা করি প্রোডাক্টটা ইনফরমেশন পেয়ে কিছুটা হলেও আপনাদের হয়তো বুঝতে সুবিধা হয়েছে প্রোডাক্ট আপনার প্রয়োজন কি হবে কি হবে না। সো আজকের মতন অল ইন ওয়ান পিসির ভিডিওটা এখানেই শেষ করতেছি। সামনে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হাজির হওয়ার চেষ্টা করবো। ততদিন সবাই ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।